দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান হয়েছে। ফুটবলে আরও একবার ভারত পদের গল্প লিখল বাংলাদেশ। শেষ 6 ম্যাচের মধ্যে 5 ড্রতে জয় 80-80 করেও আসেনি। এবার ফুরিয়েছে অপেক্ষা। ঢাকার মাঠে 25,000 দর্শককে নিরাশ করেননি ফুটবলাররা। 1-0 গোলে ভারতকে হারিয়ে তুলে নিল মর্যাদার এক জয়। তাই এখন আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল দুই দেশের। তবে মর্যাদার লড়াইয়ে এক চুল ছাড় দিতে রাজি ছিল না কোনো দল। ম্যাচ শুরুর আগে হেড কোচ হাবিয়ার কাবরেরার নির্বাচিত মুখস্থ একাদশ নিয়ে হয়েছে সমালোচনা। গত ম্যাচে অ্যাসিস্ট করা জামাল ভুঁইয়ার জায়গা হয়নি একাদশে। পরীক্ষিত পারফর্মার কাজিম শাহ এবং সান্ডারল্যান্ডে খেলা কিউবা মিচেলের জায়গা হয়েছিল সাইড বেঞ্চে। তবে সেই আলোচনা চাপিয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণে ওঠার চেষ্টায় ব্যস্ত ছিল বাংলাদেশ দল। ম্যাচের 10 মিনিটে গোলের জন্য ক্ষুধার্ত টাইগারদের বিছানো ফাঁদে পড়ে ভারতীয়রা। ভারতের করা থ্রো ইন ক্লিয়ার করেন তারিক কাজী। সেখান থেকে দ্রুতই কাউন্টার অ্যাটাকে ওঠে বাংলাদেশ দল। শেখ মোরসালিন রাকিবকে বল বাড়িয়ে রান মেক করেন ডিবক্সকে উদ্দেশ্য করে। রাকিব অর্ধমাঠ কভার করে শেষ মুহূর্তে পাস বাড়ান শেখ মোরসালিনকে। সেখান থেকে আসে বাংলাদেশের স্বপ্নের গোল। ফুটবলারদের সঙ্গে উল্লাসে মেতে ওঠে গ্যালারি এবং গ্যালারির বাইরে থাকা দর্শকরা। তবে বাংলাদেশ গোল করার পরেও বাড়ে দুশ্চিন্তা। এই বুঝি গোল হজম করে বসলো বাংলাদেশ। এই হয়তো ম্যাচের সমতায় ফিরল ভারত। কারণ তীরে এসে তরি ডুবানোর একাধিক রেকর্ড রয়েছে বাংলাদেশের। এই মাঠে হংকং ও নেপালের সাথে এগিয়ে থেকেও জয় পায়নি তপু তারিকরা। এর মাঝে তারিক কাজীর কাঁধের ইনজুরি দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের। ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তারিক। পরবর্তীতে খবর এসেছে তারিকের ইনজুরি বড় নয়, অর্থাৎ শঙ্কামুক্ত আছেন তিনি। তবে সেই ম্যাচে তিনি আর কন্টিনিউ করতে পারেনি। 25 মিনিটে তারিক কাজীর বদলিনামা জুনিয়র তপু আস্থার প্রতিদান দিয়েছেন। তার এক স্লাইড ট্যাকেল বাংলাদেশকে বাঁচিয়েছে গুরুত্বপূর্ণ মুহূর্তে। অন্যদিকে ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ ভাগের পর এবার গোলরক্ষক পজিশনে খেলাটাই বাকি ছিল হামজা চৌধুরীর। এই ম্যাচও সেটাও করে ফেললেন হামজা। মিতুলের ভুল থেকে গোলের সুযোগ আসে ভারতের কাছে। যখন ফাঁকা পোস্টে নিশ্চিত গোল, তখন বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে আসেন হামজা। তার গোল লাইন ক্লিয়ারেন্সের কারণেই ম্যাচে টিকে থাকে বাংলাদেশ দল। 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় টাইগাররা। তবে এর আগে বিশ্ব দেখেছে সাউথ এশিয়ান ক্লাসিকোর উত্তাপ। ক্লাসিকো কখনো ফ্রেন্ডলি হয় না, কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয় না। এই ঘটনায় হলুদ কার্ড দেখেন তপু বর্মন ও সন্দীপ জিঙ্গান। তবে এতেও কমেনি উত্তেজনা। একই সাথে ফাউলের শিকার হন হামজা এবং সামির সোম। উত্তাপ তখন বাংলাদেশের গ্যালারিতে। বিরতি থেকে ফিরেও চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। তবে বাংলাদেশের রক্ষণ আর মিডফিল্ডের জন্য সুবিধা করতে পারেনি ভারত দল। মাঝে মাঠে হামজার পাশাপাশি আরও একবার মাস্টার ক্লাস পারফরমেন্স উপহার দিয়েছেন সামির সোম। ম্যাচের আগে সামিত বলেছিলেন ভারতের বিরুদ্ধে জয় দিয়েই বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম জয়টা পেতে চান সামিত। সামিত কথা রেখেছেন, ম্যাচ শেষে নেচে উদযাপনও করেছেন। সামিতের নাচের সেই ভিডিও কানাডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে। সেখানে আপলোড করে লেখা হয়েছে, আমরা জানতাম না সোম এভাবেও মুভ করতে পারে। এডিশনাল টাইমের পর যখন শেষ বাঁশি বাজানো হলো, তখন হাসি, কান্না, আনন্দ সব মিলিয়ে জাতীয় স্টেডিয়াম তৈরি হলো এক উৎসবের নগরীতে। হামজার গর্জন, কিউবার পতাকা হাতে দৌড়, জামাল ভুঁইয়ার উল্লাস, সব মিলিয়ে এই বাংলাদেশকেই তো আমরা দেখতে চেয়েছিলাম। ম্যাচের পর ড্রেসিং রুমে নেচে উদযাপন করেছেন ফুটবলাররা। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা, ঘোষণা দিয়েছেন মোটা অঙ্কের বোনাস। ম্যাচের পর হামজা বলেছেন, এই জয় এফএ কাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ তার কাছে। অন্যদিকে সামির জয়টা উৎসর্গ করেছেন স্বাধীন বাংলা দলের ফুটবলার লিজেন্ড জাকারিয়া পিন্টুকে। বাংলাদেশের এই জয় নতুন স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের, নতুন করে জাগিয়ে তুলছে বাংলাদেশের ফুটবলকে। বাংলাদেশের ফুটবলের এই জয়ের যাত্রা চলমান থাকুক সামনের দিনগুলোতে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ভিডিও।